গৌর বিহারী আশ্রম, যাকে বাঙালি আজ গুপ্ত বৃন্দাবন হিসাবেই চেনে, যা ইদানিং পুরী ভ্রমণের এক অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। তো পুরী ভ্রমণে এসে একবেলা সাইট সিনে শ্রী চৈতন্যদেবের এই লীলাক্ষেত্রের ঠিক কতটা পরিবর্তন হলো, এখানে প্রবেশ মূল্যই বা এখন কতক্ষণ এটি খোলা থাকে এবং কিভাবে এখানে আসবেন, এই সমস্ত কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তবে যারা আমার এই ভিডিওটিতে নতুন, তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলের সাথে জুড়ে যেতে ভুলবেন না কিন্তু। তো যাই হোক, জয় জগন্নাথ বলে চলুন শুরু করা যাক। পুরীর স্বর্গদ্বার থেকে গুপ্ত বৃন্দাবনের দূরত্ব 4 কিলোমিটার, তাই মোটামুটি 300 টাকা দিয়েই একটি টোটো কিংবা অটো আপনারা বুকিং করে নিতে পারেন। এছাড়াও আরও কিছু তথ্য আপনাদের জানানোর আছে, হ্যাঁ সেগুলিও জানাবো। তবে আমি কিছু নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেখান থেকেও বুকিং করতে পারেন। তো এইভাবেই মাত্র 20 মিনিটে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। এটি পুরী শহরের মধ্যেই গীতাঞ্জলি রোড, বালিয়াপান্ডা হাউসিং বোর্ড কলোনিতে অবস্থিত। তো এটা হচ্ছে শ্রী গৌর বিহারী আশ্রম। তো চলো ভেতরে প্রবেশ করা যাক। এখানে হচ্ছে জুতো খুলে প্রবেশ না করলে জুতোর জন্য আবার জুতো বা চটির জন্যে 10 টাকা করে লাগবে আর কি। এখানে কিন্তু এই যে ভিজিটিং টাইমটা দেখে নাও, সকাল 7টা থেকে দুপুর 12:30 আর বিকেল 3টা থেকে 5টা অবধি এখানে খোলা থাকে এটা, এবং 5টার পরে কিন্তু বন্ধ হয়ে যায়। এই যে এখানে 10 টাকা করে পার হেড টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে। এইটাই হচ্ছে গুপ্ত বৃন্দাবন আর কি। বৃন্দাবনের যে চিত্রটা সেটাই এখানে আমরা আবার খুঁজে পাবো। মানে অ্যাকচুয়ালি তার বৃন্দাবন, সেই বৃন্দাবনের ন্যায়ই এটা এখানে শ্রী চৈতন্যদেব এসেছিলেন, সেটা আমরা জানা চাই। এই যে সামনেই জগন্নাথ দেবের মূর্তি। এই মন্দিরটি প্রায় 150 বছর পুরনো। তবে শ্রী চৈতন্যদেব যখন পুরী এসেছিলেন, তিনি এই স্থানে এসেই নাকি সাধনা করতেন। এই যে এখানে একটা রাজহাঁস আমরা দেখতে পাচ্ছি, ও এখানে মা যশোদা আর শ্রীকৃষ্ণের যে বাল্য সময়ে গরুকে নিয়ে খেলা করতেন সেটাই দেখাচ্ছে। আর গরুর অঙ্গেই যে প্রত্যেকটা ভগবান বিরাজ করে সেটা দেখাচ্ছে, কোথায় কোন ভগবান থাকেন। আমরা যে গরুকে জেনে অজান্তেই কখনো আঘাত করলে ভগবানকে আঘাত করা হয়, সেটাই এখানে দেখাচ্ছে কোথায় কি থাকে। এবং এখানে আমাদের শ্রী চৈতন্যদেব যে কৃষ্ণের সাথে মিলন সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে। বাচ্চাদের খেলার জন্য এখানে এই রাইডটা আছে। এটাই হচ্ছে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন শ্রীকৃষ্ণ, সেটা এখানে দেখানো হয়েছে। ওই যে ওখানে সাদা বউ দেখতে পাচ্ছি আমরা, পুরো জায়গাটাকেই একদম ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর করে। এবার চলার ভেতরে ঢোকা যাক খুব সুন্দরভাবে। কিন্তু এই যে এখানে শিবলিঙ্গ একটা, শ্রী রামেশ্বর, ছোট থেকে বড় সকল বয়সের জন্য কিন্তু এখানে জানার একটা বিশাল উৎস আর কি। এখানে অনেক কিছু আপনি জানতে পারবেন আসলে। এই যে রাধা কৃষ্ণের খুব সুন্দর একটা মূর্তি এখানে। এই যে আমরা আগের দিন দেখেছিলাম যে শ্রী চৈতন্য বসে আছেন এবং সকলকে দীক্ষার যে ব্যাপারটা সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে একটা জিনিস দেখুন, এটা হচ্ছে আম গাছে এই যে কাঁঠালটা ধরে আছে, বেশ রহস্যকর ব্যাপার একটা। হ্যাঁ, এখানে শ্রী চৈতন্য এবং শ্রী নিত্যানন্দের এই যে হাত তুলে গৌর হরি বল যে ব্যাপারটা সেটাই এখানে দেখানো হয়েছে। এবং এই যে
যে রাসলীলার ব্যাপারটা সেটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই সেইখানে কিন্তু সেই পদ্ম দিঘি আর কি, এখানে পদ্ম ফুল ফুটেও আছে, মানে ফুটছে আর কি, কুড়ি অবস্থায় রয়েছে দু একটা। এই জায়গা কিন্তু বেশ সুন্দর। ওই যে ওখানে বিষ্ণু দেব ওই যে গরুর পাখির ওপরে বসে, এটা হচ্ছে শনি ঠাকুরের মন্দির। এবং এই পেছনে আমরা দেখতে পাবো যে এখানে সবকিছু খাবার নিজেদের মানে নিজেও খাচ্ছেন এবং অপরদের সাথে বাঁটছেন। আর এদিকে হচ্ছে ব্রহ্মা, আর এই পাশে হচ্ছে নিতাই। তো চলো পরবর্তীতে যাওয়া যাক। আপনারা পুরীতে আসলে অন্তত একটিবারের জন্য এই গুপ্ত বৃন্দাবনে আসুন, কারণ বৃন্দাবন হয়তো অনেকেরই যাওয়া হয়ে ওঠে না। পুরীতে অনেকেই বাঙালিরা ছুটে আসেন প্রতি বছর, তাই পুরীতে আসলে এই গুপ্ত বৃন্দাবন একটিবার আপনি দেখে যেতে পারেন অবশ্যই। এই যে এটা হচ্ছে সেই অমৃত যখন পান, তখন হচ্ছে একদিকে ছিলেন অসুর আর একদিকে ছিলেন দেবতারা। তো কাদের অমৃত হবে, অমৃতটা কারা প্রথম পান করতে পারবেন সেটাই এখানে দেখানো হয়েছে কিন্তু। আর যেখানে এই যিনি এটা থাকবে আর কি, বিষের এই ব্যাপারটা, সেখানে মহাদেব তো আমরা দেখতে পাবোই। তো মহাদেব সেই বিষ হর হর বিষ পান করেছিলেন বলেই তার সেই কণ্ঠ নীল হয়ে গিয়েছিল। এই যে এটাই হচ্ছে হনুমানের সেই সামনে থেকে মূর্তিটা। বহুদিন এই স্থান লোকচক্ষুর আড়ালে থাকলেও পরবর্তীকালে তা সংরক্ষণ করা হয় এবং এখানে আপনি শৈব এবং বৈষ্ণব ধর্মের বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাবেন। বিশাল এই অঞ্চলটি সুশৃঙ্খলভাবে ব্যারিকেড ও গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো। এই যে এখানে দেখানো হয়েছে সেই কৃষ্ণের সেই কালিয়া দমনের ব্যাপারটা। ওই যে উনি হচ্ছে এই হরে কৃষ্ণ হরে রামটা উনি বলছেন, ওই জায়গাটায় বসেন একদম গাছের ওখানে। আর এই যে এখানে হচ্ছে কৃষ্ণের যে সকল সখীদের কাছ থেকে কাপড় ছিনিয়ে নিয়েছিলেন সেটাই এখানে দেখানো হয়েছে। এখানে মোবাইল, ছবি বা ভিডিওগ্রাফিতে কোনো বাধা নেই। এই যে চৈতন্যদেবের একটা সুবিশাল মূর্তি এখানে রাখা রয়েছে এবং তার নিচে তার ভক্তবৃন্দরা এই যে হাত তুলে গৌর হরি বা হরিবোলের যে ব্যাপারটা সেটা এখানে বলছে। এই যে এখানে দেখানো হয়েছে হচ্ছে শ্রী চৈতন্য যখন পুরী মন্দির প্রথম এসেছিলেন সেই ফটোটা এখানে তুলে ধরা হয়েছে। এই যে অনেকে বলেন যে শ্রী চৈতন্যদেব জগন্নাথ মন্দিরে এসে আর কি জগন্নাথ বলরাম সুভদ্রার সামনেই তিনি বিলীন হয়ে গিয়েছিলেন সেই মূর্তির ওখানে, সেটা এখানে দেখানো হয়েছে। এই যে শ্রী চৈতন্য মহাদেব সকলের সঙ্গে রথ টানছে যে ব্যাপারটা সেটা এখানে দেখানো হয়েছে, জগন্নাথ বলরাম এবং সুভদ্রার যে রথ সেটা টানছে। এই যে এখানে এটা হচ্ছে রাসমঞ্চের যে ব্যাপারটা সেটা এখানে দেখানো হয়েছে অনেকটা। শ্রী চৈতন্যদেব যে মাটিতে লুটিয়ে পড়েছিলেন এইখানেই এটা এই দেখতে পাওয়া যায়। তো এই সম্পূর্ণ স্থানটি দারুণ এক ভক্তিমূলক স্থান, আর আমার এই স্থানটি ভালোই লেগেছে। এবং এইভাবেই পুরো জায়গাটা ঘুরে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তবে টোটো কিংবা অটোর এই স্থানে ঘুরে দেখার ভাড়াটা একটু বেশি, তাই আপনারা চাইলে জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি এবং গুপ্ত বৃন্দাবন সহ পুরীর 10টি লোকাল সাইট সিন একেবারে 1000 টাকা দিয়ে ঘুরে দেখতে পারেন। এবং কিভাবে আপনি ঘুরে দেখতে পারেন তা আমি আমার পরবর্তী পর্বতে আপনার সাথে আলোচনা করব, তাই সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের করে যাওয়া সেই ভবিষ্যৎবাণী দেখতে আমার মায়াপুরের এই ভিডিওটি দেখতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।